মাছ ভাজা হলে রান্না করব বাঁশপাতা শুটকি দিয়ে পুঁইশাকের তরকারি। রেসিপিটি দেখতে হলে আমাদের সাথেই থাকুন। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাছের পুঁইশাক। তো রান্না করার জন্য এটাকে সুন্দর করে কুটে ধুয়ে নিলাম পানি দিয়ে। দেখতেই পাচ্ছেন স্বচ্ছ পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলাম। ডাঁটাগুলোকে একটু পরিষ্কার করে নিলাম। তারপরে এইটাকে কুচি কুচি করে কেটে নিব শাকগুলো। এখন হচ্ছে বাঁশপাতা শুটকিকে বাটার পালা। এটাকে রসুন দিয়ে একটু রসুন দিব, তারপরে শুকনা মরিচ দিয়ে বেটে নিলাম। কত মিক্স হয়ে গেল, অবশ্যই শিলে পাটা দিয়ে বেটেছি আমি। তারপর পেঁয়াজে দিয়ে দিলাম চুলায় রান্না করার জন্য। পেঁয়াজটা একটু বাদামি কালার হলেই দিয়ে দিব মশলাগুলো। প্রথমেই দিব শুটকিটা, যে শুটকিটা বেটে রেখেছিলাম। এই শুটকি দেওয়ার পর লবণ দিয়ে দিলাম আর হলুদের গুঁড়া, কারণ এখানে আমি মরিচ বাটা দিয়ে দিয়েছি, তাই আমি হলুদের গুঁড়া আর লবণ দিলাম। আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। তারপর দিয়ে দিলাম একটা টমেটো আর কাঁচামরিচ। যেহেতু আমার ডাঁটাগুলো আমি একটু আগেই সিদ্ধ করে রেখেছিলাম, সেক্ষেত্রে আমি এগুলো আগে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তারপর সিদ্ধ ডাঁটাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। তারপরে একটু ঢেকে রাখবো যাতে করে সিদ্ধ হোক আর মশলাটা প্রপারলি ডাঁটার ভিতরে ঢুকে যাক। যখনই দেখবেন তেলগুলো উপরে ভেসে আসছে তখন বুঝে নেবেন যে কষানো হয়ে গেছে। আর মশলা যত কষাবেন তরকারির স্বাদ কিন্তু তত বেশিই পাবেন। তো আমি সুন্দর করে এটাকে কষিয়ে নিলাম। এখন কষানো হলে শাকগুলো দিয়ে দিব। শাকগুলো দিয়ে সুন্দর করে একটু সিদ্ধ করব। শাক দিয়ে যেহেতু পানি ছাড়বে, পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই, সেক্ষেত্রে আমি শাকটাকে একটু রেখে দিব। চুলার হিটটা হাই করে দিব, এতে করে শাক তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং পানি ছেড়ে দিবে। এখন দেখেন কি পরিমাণ পানি ছেড়েছে। এই যে পানি ছেড়ে এই পানিতেই এগুলো রান্না হয়ে যাবে। তারপরে রান্না হয়ে গেলে উপর থেকে দিয়ে দিব ধনেপাতা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এরকম মজার মজার রেসিপি জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন আমি একটু খেয়ে দেখি যে সব কিছু ঠিক আছে কি না। আপনারা অবশ্যই রান্না নামানোর আগে এটাকে একটু মুখে দিয়ে দেখবেন যে সব ঠিকঠাক আছে কি না। লবণ কম থাকলে একটু অ্যাড করে দিবেন। তো আমার সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। দেখতেই পাচ্ছেন প্রপারলি রান্না হয়ে গেছে। এখন আমি এটাকে ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। গ্রাম বাংলার রান্না আপনি লাকড়ি চুলায় করেন, গ্যাসে করেন, গ্রাম বাংলার পদ্ধতিতে রান্না করলে রান্নাটা কিন্তু খুব সুস্বাদু হয়। লাকড়ি চুলার রান্নার কথা তো বলতেই হয় না। আপনি লাকড়ি চুলায় যাই রান্না করেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগবে। তো রান্না করতে করতে হঠাৎ করে বৃষ্টি নামলো, তাই ঘরের গ্যাস চুলায় রান্নাটা বসিয়ে দিলাম। আর গ্রামের বাড়িতে সবই পাওয়া যায়, এটা এখন কোনো ব্যাপারই না। রান্নার চুলা লাকড়িতেও করা যায়, গ্যাসেও করা যায়, বাসায় বাসায় অনেকের সিলিন্ডার পাওয়া যায়। তো যাদের সামর্থ্য অসামর্থ্য বলতে কিছুই নাই, রান্না লাকড়িতে করার একটাই কারণ, এটা খেতে খুবই সুস্বাদু লাগে। এর জন্য বেশিরভাগ মানুষ গ্যাস থাকা সত্ত্বেও লাকড়িতে রান্না করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিওর আমন্ত্রণ রইল।